আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কাপড়ের হিসাব শেখাবো। কত ইঞ্চিতে কত গিরা এবং কত গজ হবে তার একটি হিসাব, এবং আপনি যখন ড্রেস তৈরি করবেন তার জন্য আপনার কতটুকু কাপড় লাগবে তার একটি হিসাব আজকে দেখাবো। আসলে এই ভিডিওটি আমার কোর্সের প্রথমেই দেওয়া উচিত ছিল, যেহেতু প্রথম দিকে আর দেয়া হয়নি, ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, আজকে দিচ্ছি, আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকৃত হবেন। আপনারা এখানে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এই চার্টের মধ্যে আমি ইঞ্চি হিসেবে গিরা এবং গজের সব মাপগুলো লিখে দিয়েছি। আপনারা এই চার্টটা প্রথমেই হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা নোট করে রাখবেন কাগজে কলমে। আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছি আমি যা যা কিছু টিপস দিব এবং যা কিছু বলবো প্রত্যেকটা ক্লাসের এরকম সুন্দর করে নোট করে রাখবেন। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তবে সব থেকে বেটার হয় নোট করে রাখলে। এখন আমি আপনাদের ইঞ্চি টেপের হিসাবটা একটু দেখাচ্ছি। এখানে 2 ইঞ্চি 2 সুতাতে 2.5 ইঞ্চি হয়, আর 2.5 ইঞ্চিতে হয় 1 গিরা। 4 ইঞ্চি 4 সুতাতে 4.5 ইঞ্চি হয়, এটা হচ্ছে 2 গিরা। 6 ইঞ্চি 6 সুতা, এটা হচ্ছে 6.25 ইঞ্চি, এটা হচ্ছে 3 গিরা। তো এখন আমি আপনাদের শেখাবো 2 সুতা, 4 সুতা, 7 সুতা বা 6 সুতা এগুলো কি। ইঞ্চি টেপের মধ্যে সব থেকে বড় যে দাগটা এটা হচ্ছে 2 ইঞ্চি বা 1 ইঞ্চি, এগুলো হচ্ছে ইঞ্চির মাপ। তারপরে যে ছোট একটা দাগ এটা হচ্ছে 1 সুতা, তারপরে একটি বড় দাগ এটা হচ্ছে 2 সুতা। মানে এখানে প্রত্যেকটা দাগই হচ্ছে একটি করে সুতা, তবে ছোট একটি সুতা আর এই যে বড় সুতা এটা হচ্ছে 2.5 ইঞ্চি। তারপরে যে একটি সুতা 3 নাম্বার সুতা এটা, তারপর 4 নাম্বার যে সুতা একটু বড় এটা হচ্ছে আরো একটু বড়, এটা হচ্ছে 2.5 ইঞ্চি, মানে এটা হচ্ছে হাফ। এরপর আরো একটি সুতা, তারপর আরেকটি বড় সুতা, এটাকে ধরবো পৌনে, যেমন ধরুন 3.25 ইঞ্চি, তারপরে আরো একটি সুতা। তাহলে আমরা মোট এখানে 7টি সুতা পাচ্ছি। 7 সুতাতে 1 ইঞ্চি হয়। এই দাগ থেকে এই দাগের মাঝখানে আমরা মোট 7 সুতা পাবো। এর মাঝখানে থাকবে 2.25 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3.25 ইঞ্চি। আশা করছি এই সুতার মাপটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আবার চার্টে ফিরে এলাম। তো এখানে আপনারা এই যে এইভাবে প্রত্যেকটার মাপ অনুযায়ী কত গিরা এবং কত ইঞ্চি প্রত্যেকটা বলা আছে। এই যেমন ধরুন 18 ইঞ্চি, 18 ইঞ্চিতে হয় 8 গিরা, এবং এটা হচ্ছে গজের মাপ ধরলে হয় হাফ গজ। 36 ইঞ্চিতে 16 গিরা, এটা হচ্ছে 1 গজ। তো এই ইঞ্চি টেপের হিসাবটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরের ধাপ হচ্ছে আপনি যখন কোনো কিছু বানাতে যাবেন কত গজ কাপড় লাগবে তার একটি হিসাব। তো এই হিসাবটি জানার জন্য প্রথমে আমাদের কাপড়ের দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে হবে। দৈর্ঘ্যকে বলা হয় লম্বা আর প্রস্থকে বলা হয় বহর। ধরি এটি একটি কাপড়, কাপড়ের এই অংশটা মানে ছোট যে অংশটা সেটা হচ্ছে বহর বা প্রস্থ, আর বড় অংশটা যেখান থেকে মূলত গজ মাপা হয় সেটাই হচ্ছে কাপড়ের লম্বা বা দৈর্ঘ্য। এখন আপনি যখন কাপড় কিনতে যাবেন লম্বার মাপ গজ হিসেবে ধরা হয় আর বহরের মাপ ধরা হয় হাত হিসেবে। এখানে দেখুন এই যে বহরের মাপ এটাকে আপনি হাত হিসেবে বলবেন, মানে হচ্ছে দোকানিকে আপনি যখন জিজ্ঞেস করবেন কয় হাত কাপড় আছে, দোকানি আপনাকে বলবে 1.5 হাত কাপড় আছে বা 3 হাত কাপড় আছে বা 3.5 হাত কাপড় আছে, এরকম বলে দিবে। আর যখন আপনি বলবেন যে আপনি 2 গজ কাপড় নেবেন বা 1 গজ কাপড় নেবেন, দোকানি আপনাকে লম্বা থেকে 1 গজ 2 গজ 3 গজ কাপড় কেটে দিয়ে দিবে। আপনি যত গজ চাবেন তত গজ কাপড় লম্বা থেকে দোকানি আপনাকে কেটে দিবে। এবার আসি আপনার কতটুকু কাপড় আসলে লাগবে। লম্বার দ্বিগুণ মাপের সাথে 6 ইঞ্চি বাড়িয়ে কাপড় লাগবে। মানে আপনি যে ড্রেসটা তৈরি করবেন, যে সালোয়ারটা তৈরি করবেন সেটা যতই হোক না কেন তার সাথে 2 গুণ করবেন এবং 6 যোগ করবেন। যে ফলটা বের হবে সেটাই হচ্ছে আপনার কাপড়ের মাপ, মানে আপনার এতটুকু কাপড় লাগবে। ধরি জামার লম্বা হচ্ছে 36 ইঞ্চি, 36কে 2 দিয়ে গুণ করব এবং 6 দিয়ে যোগ করব, সমান সমান আমাদের এখানে 78 ইঞ্চি বের হয়েছে।
মানে 2 গজ 3 গিরা। এখন আপনি তো আর দোকানিকে বলতে পারবেন না যে আমার 78 ইঞ্চি কাপড় লাগবে। আপনাকে বলতে হবে 2 গজ 3 গিরা কাপড় লাগবে, বা 4 গজ 3 গিরা কাপড় লাগবে, বা 5 গজ কাপড় লাগবে। যত গজ কাপড় লাগবে আপনাকে সেটা বলতে হবে। আপনি গিয়ে বলতে পারবেন না 78 ইঞ্চি বা 74 ইঞ্চি বা 36 ইঞ্চি, এগুলো আপনি বলতে পারবেন না। এখন এই 78 ইঞ্চিকে কিভাবে আমরা 2 গজ 3 গিরাতে কনভার্ট করেছি সেটা তো একটু আগে আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি, এই চার্টের মধ্যে আছে। 36 ইঞ্চিতে যেহেতু 1 গজ হয়, তো 36কে আমরা 2 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 2 গজ। 6 যোগ করে দিব। তো যেহেতু এখানে 6 যোগ করলে আপনার 3 গিরা থেকে কম হবে, তো আপনাকে এখানে এই 6টি সুতা বাড়িয়ে নিতে হবে, মানে 6.25 ইঞ্চি, যেমন 3 গিরা আপনাকে এক্সট্রা নিতে হবে, মানে এই জাস্ট 6 সুতা বাড়িয়ে নিতে হবে। এই হিসেবে আপনার 2 গজ 3 গিরা এসেছে। তো আপনার জামার লম্বা অনুযায়ী আপনি 2 গুণ করবেন এবং 6 যোগ করবেন, এটা হচ্ছে সেই সূত্র। এই সূত্রটা জাস্ট মনে রাখলেই হবে, লম্বা গুণ 2 যোগ 6, যেটা বের হবে সেটাই হচ্ছে আপনার কাপড়ের গজ যেটা আপনার লাগবে। তো আশা করছি এই ব্যাপারটা আমি আপনাদের বুঝাতে পেরেছি। এখন আসি গত ক্লাসে যারা হোমওয়ার্ক জমা দিয়েছে তাদের কাজগুলো একটু দেখে নেব। তো যারা যারা আমাকে হোমওয়ার্ক দিয়েছেন, সাদিয়া আক্তার সাদিয়া আপু হোমওয়ার্ক দিয়েছেন। গত ক্লাসে যে পেটিকোট ছিল সেটা ছিল ক্লাস নাম্বার 6। হোমওয়ার্ক দিয়েছেন সুমা তাসনিম ফারহা আপু, ব্ল্যাক কালারের উপর পেটিকোটটি করেছেন। মাহফুজ মৌয়াজ আপু, আমার কেন জানি না এই আপুর নামটা বারবার ভুল হয়ে যায়। সুহাসিনী সাজ আপু হোমওয়ার্ক দিয়েছেন, এটা অনেক সুন্দর হয়েছে। লাবিবা নুরি আপু হোমওয়ার্ক দিয়েছেন, এটাও সুন্দর হয়েছে। সাইদা জাহান অলওয়েজ সুইট কাজ করেন। পাঞ্চালি দাস আপু, এই আপুটা একদম রেগুলার হোমওয়ার্ক দেন। সে যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ 6 নাম্বার বাড়ির কাজটা দেওয়ার জন্য। আপনাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক হবে এই চার্টের নোট অথবা স্ক্রিনশট, তবে আমি নোট করলে খুশি হব। আপনারা নোট করে তারপর দেখাবেন। তারপর এগুলো ছোটখাটো টিপস গুলো আপনারা সুন্দর স্টার চিহ্ন দিয়ে দিয়ে বা হ্যাশ দিয়ে সুন্দর করে ছোট ছোট টিপস গুলো লিখে রাখতে পারেন। এগুলো হচ্ছে আপনাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক। আশা করছি হোমওয়ার্ক গুলো সকলে জমা দিবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভালো লাগলে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।